হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি বানাবো একটা অসাধারণ রেসিপি, বিফ সাসলিক। এটাকে অনেকে বারবিকিউ বলেন, কেউ বলেন গ্রিলড মিট স্টিক। মশলাদার গরুর মাংস কাঠের স্টিকে গেতে গ্রিল করলে যে স্বাদ হয় সেটা বলার মতো না। এবার শুরু করি প্রথম ধাপ। গরুর মাংস নিয়েছি, ছোট ছোট সমান সাইজের টুকরো করে কেটে নিয়েছি। মাংস কাটা হয়ে গেলে পেঁয়াজ আর টমেটো একইভাবে মাঝারি টুকরো করে কেটে নিয়েছি। মাংস কাটার সময় অবশ্যই সমান সাইজের কাটবেন, কারণ ছোট টুকরো আগে সিদ্ধ হয়ে যাবে আর বড় টুকরো কাঁচা থাকবে। সমান সাইজ হলে সব একসাথে পারফেক্টলি রান্না হবে। মাংসের রগ বা চর্বি বেশি থাকলে একটু ছেটে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, ম্যারিনেট তৈরি। একটা বড় বাটিতে মাংস নিয়ে একে একে দিচ্ছি 1 চামচ আদার পেস্ট, 1 চামচ রসুনের পেস্ট, 3 চামচ টক দই আর দিয়েছি 1 চামচ মরিচের গুঁড়া, 2 চামচ মিক্সড মশলার গুঁড়া, আধা চামচ লবণ আর পরিমাণ মতো সরিষার তেল। এসব একসাথে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি। মাংসের প্রতিটি টুকরোতে যেন মশলা ভালো করে লাগে। ম্যারিনেট মেশানোর সময় হাত দিয়ে মাখলে সবচেয়ে ভালো হয়। চামচ দিয়ে মেশালে মশলা সমানভাবে লাগে না। আর হাতে গ্লাভস পরে নিন, মশলার রং হাতে লেগে যাবে। এখন দিয়েছি টমেটো সস 3 চামচ আর সয়া সস 2 চামচ। এগুলো দেওয়ার পর আরো কিছুক্ষণ সবগুলো ভালোভাবে মিক্সড করে নিন। আমি চামচের সাহায্যে মিক্সড করেছি, তবে হাতের সাহায্যে করলে রেজাল্ট বেশি ভালো। আমি পেঁয়াজের টুকরো আর টমেটোর টুকরোগুলো দিয়ে দিয়েছি। এগুলো ম্যারিনেট করে রাখবো মশলার সাথে। এগুলো তো যেন ভালোভাবে মশলা ঢুকে যায়। মেশানো হয়ে গেছে, এখন এটা ঢেকে 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। সময় থাকলে সারা রাত ফ্রিজে রাখুন। যত বেশি সময় ম্যারিনেট করবেন মশলার স্বাদ তত গভীরে যাবে আর মাংস তত নরম হবে। কমপক্ষে 1 ঘন্টা অবশ্যই রাখবেন। ম্যারিনেট হয়ে গেছে, এখন আলাদা একটা ছোট বাটিতে টমেটো সস, মশলার গুঁড়া আর সরিষার তেল মিশিয়ে একটা ব্রাশিং সস তৈরি করে নিয়েছি। এই সস গ্রিলের সময় লাগাবো। এবার কাঠের স্টিক নিয়েছি, স্টিকে একটা মাংস, একটা পেঁয়াজ, একটা টমেটো এভাবে পর্যায়ক্রমে গেঁথে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখাচ্ছে। কাঠের স্টিক গ্রিলে দেওয়ার আগে অবশ্যই 20 থেকে 30 মিনিট পানিতে ভিজিয়ে রাখুন, তাহলে গ্রিলে আগুনে স্টিক ফুটবে। আর মেটাল স্টিক থাকলে সেটা আরো ভালো। আমার সবগুলো স্টিক গাঁথানো হয়ে গেছে। দেখুন দেখতে খুবই লোভনীয় লাগছে। এখন সবচেয়ে মজার অংশ, গ্রিল করা। আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি, তারপর গ্রিল প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল। স্টিকগুলো গ্রিলে সাজিয়ে দিয়েছি। এটা ঘি দিয়েও ভাজা যাবে। ঘি দিয়ে ভাজলে টেস্টটা আরো বেশি সুস্বাদু হয়। কিছুক্ষণ পর ব্রাশ দিয়ে উপরে সস লাগিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর রং হচ্ছে। এবার উল্টিয়ে দিচ্ছি, অন্যদিকে ব্রাশ করে সস লাগাচ্ছি। এভাবে বারবার উল্টিয়ে ভেতর থেকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। সব সময় মাঝারে আছে গ্রিল করুন। বেশি আছে বাইরে পুড়ে যাবে, কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। মাঝারে আছে ধীরে ধীরে রান্না করলে মাংস জুসি আর নরম হবে। মাংস সিদ্ধ হয়েছে কিনা বুঝবেন কিভাবে? একটা টুকরো কেটে দেখুন, ভেতরও যদি গোলাপি না থাকে আর সস পরিষ্কার হয় তাহলে বুঝবেন পারফেক্ট হয়েছে। তো দেখুন কি অসাধারণ রং হয়েছে। ঘরে বসেই রেস্টুরেন্ট কোয়ালিটি হয়ে গেছে আমাদের বিফ সাসলিক। এখন সুন্দর করে পরিবেশন করি। একটা ট্রেতে স্টিকগুলো সাজিয়ে রাখছি, পাশে টমেটো সস দিয়ে দিচ্ছি। পরিবেশনের আগে একটু লেবুর রস আর তাজা ধনেপাতা ছিটিয়ে দিন। এতে রং আরো সুন্দর দেখাবে আর স্বাদও দ্বিগুণ হবে। সাথে পেঁয়াজের রিং আর লেবুর টুকরো দিলে দেখতে দারুণ লাগে। দেখুন কি সুন্দর হয়েছে। রংটা দেখুন, বাইরে মচমচে, ভেতরে নরম আর জুসি। একবার খেলে বারবার খেতে মন চায়। তো বন্ধুরা, এই ছিল আমার বিফ সাসলিক রেসিপি। বাসায় ট্রাই করে দেখুন। আমি নিশ্চিত আপনার পরিবার খুব খুশি হবে। আবার দেখা হবে নতুন কোনো মজাদার রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।